বছরের প্রথম দিনে প্রকাশিত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একই ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতি প্রতিষ্ঠা দিবস নিয়ে পৃথক অনুষ্ঠান। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের চাঁচল বিধানসভায় দিন দুটি পৃথক সব প্রতিষ্ঠা দিবসের আয়োজন করা হয়। বিধায়ক নিহারঞ্জন ঘোষ কুশিদা অঞ্চলে কাপাইচণ্ডীতে প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠান করেন। অন্যদিকে ব্লক সভাপতি মানিক দাস কুশিদা অঞ্চলে ভাটল এলাকায় অনুষ্ঠান করেন। দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেছিলেন জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন। 2023কে বিদায় জানিয়ে 2024 পড়েছে। নতুন বছরের প্রথম দিনে কোচবিহারে মদন মোহন মন্দির দেখা গেল উপচে পড়া ভিড়। বছর শুরুটাই কোচবিহারে মদন মোহন মন্দিরে পূজা অর্চনা করে বছর শুরু করতে চাইছে প্রত্যেকে। সারা বছর যেন ভালোভাবে কাটে এবং সবাই যেন ভালো থাকে, এই মনস্কামনা নিয়ে মদন মোহন মন্দিরে সাধারণ মানুষের ভিড় দেখা যায় এদিন। ডুয়ার্স বেরিয়ে বাড়ি ফিরে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক পর্যটকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বর্ষবরণের রাতে। মৃত ব্যক্তির নাম প্রদীপ সাহা। তিনি নদিয়া জেলার বেতুয়াডাউরি মুরাগাছি এলাকার বাসিন্দা। এদিন সকালে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রদীপ সাহার মৃতদেহের ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার মাথাভাঙা চৌপথিতে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা। বছরের প্রথম দিন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। সারা বছরের ক্লান্তি শেষে পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে একেবারে হাতের নাগালে পর্যটন কেন্দ্রে ঘুরতে এলেন পর্যটকেরা। করণদিঘি ব্লকের অন্তর্গত কান্তিপাড় এনকে সিনিয়র মাদ্রাসা পরিচালন সমিতি নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। ভোটের ফলাফল অনুযায়ী 6টির মধ্যে 6টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। রবিবার গভীর রাতে ফলাফল প্রকাশিত হয়েছে, যার জেরে সোমবার দুপুর 2টো নাগাদ তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজয় মিছিল বের করে। মাদ্রাসা থেকে রসাখোয়া পর্যন্ত বিজয় মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভা বিধায়ক গৌতম পাল সহ দলীয় নেতৃত্ব।